মরক্কোর কাসার এল কবির আজ এক নিথর জলমগ্ন শহর। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এই জনপদে বন্যার ভয়াবহ সীমা ছাড়িয়েছে। উন্মত্ত পানির নিচে তলিয়ে গেছে শেষ বিদায়ের ঠিকানাটুকুও। বেড়েই চলেছে বন্যার পানি, চারিদিকে কেবল অনিশ্চয়তা আর হাহাকার। কাসার এল কবিরের বিশাল সংখ্যক বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ব্যাপক বস্তুগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে পুরনো শহর জাহরা এবং রাবাত রোদের ধারের এলাকাগুলোতে এই বন্যা সরাসরি তাদের উপর আঘাত এনেছে। তাদের ঘরবাড়ি, আসবাবপত্র, ব্যক্তিগত জিনিসপত্র এবং ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। তাই বর্তমানে সবচেয়ে বড় প্রয়োজন হলো এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। 6 ফেব্রুয়ারি মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বন্যা কবলিত এলাকাগুলো থেকে 1,50,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযানগুলো লারাচে, কেনিত্রা, সিদি কাসেম এবং সিদি সুলাইমান প্রদেশে পরিচালিত হয়েছে। সেই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাসার এল কবিরের অধিকাংশ বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়েছেন। সত্যি বলতে রাষ্ট্র তার সমস্ত শক্তি দিয়ে কাসার এল কবিরের সাহায্যে এগিয়ে এসেছে। এর মধ্যে সিভিল ডিফেন্স, রয়্যাল জেন্ডারমারি, রয়্যাল আর্মড ফোর্সেস এবং পুলিশ অন্তর্ভুক্ত রয়েছে। রাজার নির্দেশে প্রতিটি কর্তৃপক্ষের সামরিক প্রচেষ্টার মাধ্যমে শহরের জনগণকে আশ্রয় ও সহায়তা দিতে তারা সবাই অভিযানে নেমেছে। তারা আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করেছে এবং বিনামূল্যে পরিবহনের মাধ্যমে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে যাননি তাদের জন্য তারা শহরের বাইরে ঘর ভাড়া করেছেন এবং উচ্ছেদকালীন পুরোটা সময় তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে মরক্কোর উত্তর পশ্চিমাঞ্চলে অস্বাভাবিকভাবে তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে এবং নদীগুলো অভূতপূর্ব হারে ফুলে ফেপে উঠেছে, যা একাধিক বাঁধ থেকে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়তে বাধ্য করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জোর দিয়ে বলা হয়েছে, সতর্কতামূলক উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত লজিস্টিক সম্পদ মোতায়েন করা হয়েছে। এটি আবহাওয়ার পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে। সেই সঙ্গে পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত এলাকায় না ফেরার অনুরোধ করেছে। ফামিহা সুরওয়ার্দী, সময়ের আলো।